তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। এই সুযোগ না আসলে আমাদের যে পতন ধরেছিল, সে পতন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। নতুন বাংলাদেশ গড়তে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সমাজে যে পছন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। আর কোনো পছন নয়, আমরা সুস্থ সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই। যারা জীবন দিয়ে গেছে তারা নতুনভাবে আপনাদের মনে যে স্বপ্ন জাগিয়ে দিয়ে গেছে, সেগুলো যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। এই সুযোগ আমরা যেন হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। তোমার প্রাণের বিনিময়ে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। ডক্টর ইউনূস বলেন, সরকার ও সরকারের বাইরে সবাই মিলে একজোট হতে হবে। ব্যবসায়ীরা ওই জোট বা টিমের সদস্য। যেটুকু সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, সব বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, কিন্তু একসঙ্গে কাজ করলে অভিজ্ঞতা হয়ে যাবে। পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন কাজ, কিন্তু মনস্থির করে ফেললে সেটা সম্ভব। ডক্টর ইউনূস বলেন, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। এজন্য ইউরোপ আমেরিকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ও কথাবার্তা বলার জন্য একজন বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে। তার কাজ হচ্ছে আপনাদের জন্য দরজা খুলতে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা। আশা করি সে এই কাজে সফল হবে। ডক্টর ইউনূস বলেন, আমাদের মেয়াদকালে শ্রমিক ও মালিকের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা দ্রুত সময়ের মধ্যে জেনেভা কনভেনশনে যুক্ত হতে চাই। শ্রমিকদের অধিকার সংরক্ষণ করতে চাই। যদি আমাদের এগোতে হয়, পরিষ্কারভাবে এগোতে হবে। আমাদের সাহস দিন, এগিয়ে আসুন। আমরা সবাই মিলে ILO কনভেনশনে স্বাক্ষর করে ফেলি। ডক্টর ইউনূস ব্যবসায়ীদের বলেন, আপনারা যে ব্যবসায়ী করুন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাশে একটি সামাজিক ব্যবসা গড়ে তুলুন। আপনার গ্রাম, থানা বা উপজেলায় মানুষের খাবার পানির যদি অভাব থাকে, তাহলে সেখানে এমন ব্যবস্থা করুন যাতে খাবার পানি পায় মানুষ, চিকিৎসা পায় ও অন্যান্য সুবিধা পায়। সরকারের ওপর কেন ভরসা করে বসে থাকবেন আপনারা? যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।